ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব, যেটা আগামী দিনে আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, কম্পিটিটিভ এক্সাম, সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে, হোয়াট ইজ দ্য থিম ফর ওয়ার্ল্ড লিভার ডে অন 19 এপ্রিল 2026? অর্থাৎ এবছরে যে ওয়ার্ল্ড লিভার ডে, যেটা আমাদের সেলিব্রেট করা হয়েছে, কত তারিখে এটা পালন হয়? প্রত্যেক বছর 19 এপ্রিল এই দিবসটা পালন করা হয়। এবার কোশ্চেন হতে পারে, এই দিবসটা কারা পালন করে বা পরিচালনা করে? আমি শর্ট ফর্মটা লিখছি, EASL, অর্থাৎ ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার, এই সংস্থা, এবং AASLD, অর্থাৎ যার পুরো নামটা কি, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস, এবং আদার গ্লোবাল সিস্টার অ্যাসোসিয়েশন, যারা কিনা কি বললাম, আদার গ্লোবাল সিস্টার অ্যাসোসিয়েশন, এই সংস্থাগুলো এই দিবসটাকে সেলিব্রেট করে সারা পৃথিবী জুড়ে। তো এবার কোশ্চেন হতে পারে, কত তারিখে পালন করা হয়? এখানে দেওয়া রয়েছে 19 এপ্রিল এটা সেলিব্রেট করা হয়। তো এই দিবসটা মনে রাখবে, এই যে আমরা 19 এপ্রিল কেন এই দিনটাকে সেলিব্রেট করি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। EASL এই সংস্থার 1966 সালে ফাউন্ডিং অ্যানিভার্সারি উপলক্ষে, এই সংস্থার পুরো নামটা বলেছি একবার, আবারও আরেক বলছি, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার, এই সংস্থা 1966 সালে এদের অ্যানিভার্সারি উপলক্ষে 19 এপ্রিল দিনটাকে পালন করা হয় বর্তমানে। এবার আমাদের এখানে কোশ্চেনটা ছিল যে এবারের এই দিবসের থিমটা কি ছিল, অর্থাৎ 2026-এ আমাদের যে এই দিবসটা পালন করা হয়েছে, তো তারই এবছরের থিমটা কি? তো মনে রাখবে, এবছরের থিমটা কি? সলিড হ্যাবিটস, কি বললাম, সলিড হ্যাবিটস স্ট্রং লিভার। কি বলা হয়েছে? সলিড হ্যাবিট স্ট্রং লিভার, এটাই ছিল তোমার এবছরের থিম। এবং যার পুরো নামটা যদি বলা, মানে এর বাংলা যদি আমরা বলি, এই যে সলিড হ্যাবিটস, তো সলিড হ্যাবিট বলতে যেটা এখানে বলা হয়েছে, তোমার সুদৃঢ় অভ্যাস শক্তিশালী লিভার, সুদৃঢ় অভ্যাস শক্তিশালী লিভার, এটাই হলো তোমার এবছরের থিম ছিল। কোন ইয়ারে? 2026। দেখো এখানে দেয়াই রয়েছে কোন বছরে, 2026-এর থিম এটা। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারলাম কোশ্চেনটা, কত তারিখে পালন করা হয়, কারা পালন করে, এবং এবছরের থিমটা কি ছিল। এবার আসি নেক্সট কোশ্চেনে। বলছে, দ্য ফার্স্ট ব্রিক্স হেলথ ওয়ার্কিং গ্রুপ মিটিং in 2026 was held under which theme proposed by India? প্রথমত, এই ব্রিক্স যে সম্মেলন প্রতি বছরই হয়, তো এটা অ্যালফাবেটিক্যালি অনুষ্ঠিত হয়। এবছরে মেন যে ব্রিক্স সম্মেলন হবে, সেই মেন ব্রিক্স সম্মেলন কোথায় হবে? মনে রাখবে, ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে প্রধান বা মেইন যে ব্রিক্স সম্মেলন। তো তার আগে ব্রিক্সের অনেকগুলো সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটা আমাদের দেশেই হবে, সেটা বিভিন্ন শহরে হয়। এরকম হেলথের মিটিং, বা বলতে পারো অর্থ দপ্তর নিয়ে মিটিং, অর্থ নিয়ে, ফরেন নীতি নিয়ে মিটিং, বিদেশ নীতি নিয়ে, এরকম বিভিন্ন বৈঠক এখানে অনুষ্ঠিত হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। তো মেইন মিটিংটা যেটা ইন্ডিয়াতে এবছরে হবে, যেখানে রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করবে।
এবার এখানে একটা কোশ্চেন হতে পারে, এই যে ব্রিক এস্টাবলিশড হয়েছে কবে? প্রথমত দেখবে আমাদের এখানে দেখো লেখা আছে BRICS, অ্যাকচুয়ালি প্রথমে BRICS ছিল না। প্রথম যদি বলা হয় BRIC, এই BRIC কবে তৈরি হয়েছে? মনে রাখবে 2006 সালে প্রথম এটা তৈরি হয়, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, চারটে দেশকে নিয়ে 2006। এরপরে মনে রাখবে 2010 সালে এই ব্রিকের সঙ্গে এস অ্যাড হলো কবে? 2010 সালে। এস মিনিং দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। তাহলে সাউথ আফ্রিকা কবে অংশগ্রহণ করেছে? মনে রাখবে 2010-এ। তারপরে এটার নাম হয় ব্রিক্স। এবং ব্রিক্স মিটিং যদি প্রথম বলি, অর্থাৎ BRICS, যেটা আমাদের হয়েছিল 2011 সালে প্রথম ব্রিক্স মিটিং। তার আগে যে মিটিংগুলো হয়েছে সেটা হলো BRIC মিটিং। তো ফার্স্ট BRIC মিটিং হয়েছিল কবে, বা এটা তৈরি হয়েছিল 2006 সালে। আর ফার্স্ট ব্রিক মিটিং যদি বলা হয়, ফার্স্ট মিটিং যদি বলি কোথায় হয়েছে? 2009-এ রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দু ধরনের কোশ্চেন হতে পারে। ফার্স্ট BRIC মিটিং কোথায় হয়েছে? 2009 রাশিয়ায়। আর BRIC ব্রিক তৈরি হয় 2006। তারপরে এস অ্যাড হয় 2010-এ, দিয়ে নাম হয় ব্রিক্স। এবং ফার্স্ট ব্রিক্স মিটিং যদি বলি সেটা কবে হয়েছে? 2011 সালে চীনে হয়েছিল। তো এবং প্রতি বছর এই মিটিংটা অনুষ্ঠিত হয়। গত বছর এই মিটিংটা কোথায় হয়ে গিয়েছে? মনে রাখবে ব্রাজিলে রিও ডি জেনেরিও শহরে 2025-এ অনুষ্ঠিত হয়েছে। আর এবছরে কোথায় হবে? ইন্ডিয়াতে হবে। তো তারই এবছরে প্রথমবার এই ব্রিক্সের যে হেলথ ওয়ার্কিং গ্রুপ যে মিটিংটা আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছে। তাহলে এবার আমাদের কোশ্চেন হতে পারে, এই মিটিংটা আমাদের দেশে যে এবছরে ফার্স্ট টাইম অনুষ্ঠিত হলো, ফার্স্ট টাইম মনে রাখবে, তো তারই এবছরের থিমটা কি ছিল? আচ্ছা, তার আগে বলে দিই, এই যে ব্রিক্স হেলথ ওয়ার্কিং গ্রুপ মিটিং, এই মিটিংটা কোথায় হয়েছে? মনে রাখবে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। কোথায় হয়েছে? নিউ দিল্লিতে। আর আমাদের থিমটা কি ছিল? বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, এটাই ছিল তোমার এবছরের থিম। এটারই বাংলা যদি বলি আমরা, অর্থাৎ সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য যে নির্মাণ একটা কোনো কিছু। ওকে, এটাই ছিল তোমার এবছরের থিম। এবার আসি পরেরটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলছে এন আলিম ইউসুফ, কি বললাম? এন আলিম ইউসুফ রিসিভ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, দ্য WWF ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ডেভেলপিং হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লিকেশন। অর্থাৎ তিনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যে অ্যাপ্লিকেশনের কাজের জন্য তাকে WWF এই পুরস্কারটা প্রদান করেছে। তাহলে এনার নামটা কি? এন আলিম ইউসুফ। প্রথমত এই যে এন আলিম ইউসুফ, ইনি কিসের সঙ্গে যুক্ত? এবং মনে রাখবে এই এন আলিম ইউসুফ এই যে পুরস্কারটা পেয়েছেন, এটা কি পুরস্কার? WWF এর ন্যাশনাল অ্যাওয়ার্ড। তার পুরো নাম এখানে বলাই আছে। তার আগে আমি একটু এই WWF এটা কি বা এরা কি নিয়ে কাজ করে সেটা আগে একটু বলে দিই, তারপরে আমরা ওই পয়েন্টটায় আসব। প্রথমত WWF কবে তৈরি হয়েছে? 1961-এ এটা প্রতিষ্ঠা পায়। এবার কোশ্চেন, WWF এর হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে এদের হেডকোয়ার্টার। এবং মনে রাখবে যেটা খুব গুরুত্বপূর্ণ, WWF এর লোগোতে আমরা একটা অ্যানিমালকে দেখতে পাই। এই অ্যানিমালটার নামটা কি? মনে রাখবে এই অ্যানিমালের নাম যেটা, সেটা হলো পান্ডা। কি বললাম? WWF এর লোগোতে আমরা যে অ্যানিমালটাকে দেখতে পাই তার নাম কি? পান্ডা।
আর এরা কিসের উপরে কাজ করে? বিভিন্ন বিপন্ন প্রজাতিকে রক্ষা করা এবং বন ও সামুদ্রিক বিভিন্ন বিষয় নিয়ে এরা কাজ করে থাকে। এছাড়াও জলবায়ু পরিবর্তন যে মোকাবিলা ক্ষেত্রে এরা কাজ করে এবং বিশ্বব্যাপী নাগরিকদের বিজ্ঞান এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বা বিভিন্ন কর্মসূচি অ্যাক্টিভিটি এরা করে থাকে। কারা? WWF। এবার আমরা আসবো যেটা এন আলিম ইউসুফ। তোমার এই যে পুরস্কারটা পেয়েছেন, প্রথমত এটা কিসের জন্য পেয়েছেন? এটা একটা গুরুত্বপূর্ণ। প্রথমত ইনি একজন, মনে রাখবে, কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে ইনি হলেন একজন বোটানি বা গবেষণার সঙ্গে ইনি যুক্ত, এই এন আলিম ইউসুফ। তো তিনি একটি অ্যাপ্লিকেশন মানে আবিষ্কার করেছে বা বলতে পারো অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার বেশ কিছু কাজ হয়ে থাকে। আর ইনি কেরালাতে এনার বসবাস এবং সেখানকার একজন বোটানি গবেষণা বা রিসার্চারের সঙ্গে ইনি যুক্ত। তো তিনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে এবং যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন যে প্ল্যান্ট, তাদের যে প্রজাতি, সেই প্রজাতিগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে এবং তার এই বিশেষ কাজের জন্য তাকে WWF থেকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। ঠিক আছে, কি বললাম? এটা কি কিসের জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে? তাহলে মনে রাখবে তিনি এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে যে অ্যাপ্লিকেশনের জন্য তাকে তোমার এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আর এই অ্যাপ্লিকেশনের কাজটা কি হবে? মনে রাখবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্ল্যান্টের যে বিভিন্ন প্রজাতি সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। তো এই নিচের কোন অ্যাপ্লিকেশনটাকে উনি তৈরি করেছেন? তাহলে মনে রাখবে নিওফাইট আইডি। নামটা কি বললাম? নিওফাইট আইডি। ওকে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বলতে পারো বা খুবই অল্প সময়ের মধ্যে তিনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা যে কেউ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্ল্যান্টের যে প্রজাতি সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। ইন্ডিয়া চায়না bilateral consultation under Shanghai Cooperation Organization SCO in 26 were held with which Indian representative? তো এটা আমরা আলোচনা করব। তার আগে একটু কোন বিষয় নিয়ে আলোচনা করব? মনে রাখবে SCO নিয়ে। SCO হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো SCO গ্রুপটা আগে এটার একটা অন্য নাম ছিল, পরবর্তীকালে এটার নাম হয়েছে SCO। তো SCOর আগের যেটা নাম ছিল তার নাম ছিল সাংহাই 5, এই নামে এটা ছিল। এবং পরবর্তীকালে মনে রাখবে এটা পরবর্তীকালে বলতে কবে? অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছিল তোমার 1900 সাংহাই 5 যদি বলা হয় কবে তৈরি হয়েছে? 1996 সালে মনে রাখবে এই অর্গানাইজেশনটা তৈরি হয়। ঠিক আছে, 1996 সালে এই অর্গানাইজেশনের নামটা কি হয়েছিল? সাংহাই 5 এই নাম দিয়ে অর্গানাইজেশনটা তৈরি হয় এবং এখানে শুরুতে 5খানা দেশ ছিল সাংহাই 5-এ এবং তারপরে এই গ্রুপটা তৈরি হয়। এই 5টা দেশ কারা? মনে রাখবে চায়না, তারপরে কাজাখস্তান, কিরগিজস্তান, তারপরে রাশিয়া এবং তাজিকিস্তান। এই 5টা দেশকে নিয়ে গ্রুপটা তৈরি হয় যার নাম সাংহাই 5
1996-এ। পরবর্তীকালে সাংহাই 5-এর থেকে এটাকে রিনেম করা হয়, নতুন নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? এসসিও। এসসিও বলতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। কবে নতুন নামকরণ করা হয়েছে? 2001 সালে। এবং এই গ্রুপে নতুন নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রুপে তোমার আরেকটি দেশ অংশগ্রহণ করেছিল। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে সাংহাই যে গ্রুপটা, এই গ্রুপটা তৈরি হয়েছে কবে? 2001 সালে। এবং সাংহাই গ্রুপ নয়, এই এসসিও গ্রুপটা তৈরি হয়েছে 2001 সালে। আর তার আগে এটা ছিল সাংহাই 5, সেই 5 থেকেই নাম এলো এসসিও 2001-এ। আর আগের 5টা দেশ সঙ্গে এসসিওতে, অর্থাৎ পূর্বে যে 5টা দেশ ছিল, এই 5টা দেশ সঙ্গে উজবেকিস্তান, এই দেশটাকে নিয়ে, অর্থাৎ 6টি দেশকে নিয়ে 2001 সালে এসসিও গ্রুপটা চালু হলো। তাহলে আমাদের যদি বলে এসসিও গ্রুপ কবে চালু হয়েছে? 2001। কতগুলো দেশকে নিয়ে? 6খানা দেশকে নিয়ে। পূর্বে ছিল 5টা, সঙ্গে উজবেকিস্তান, এটাকে নিয়ে হলো 6টা। এবং বর্তমানে এসসিও গ্রুপে যদি বলা হয় মেম্বার কত আছে, তাহলে মনে রাখবে এখন মেম্বার সংখ্যা বেড়ে গেছে। তো বর্তমানে মেম্বার এখন কারা কারা রয়েছে? এই 6টা তো রয়েছে। এবং মনে রাখবে এদের সঙ্গে যে গ্রুপগুলো, মানে যে দেশগুলো রয়েছে সেগুলো কারা, বাকি মেম্বার যদি বলা হয়, তাহলে মনে রাখবে এই 6টার সঙ্গে যারা অ্যাড হয়েছে, ইরান অ্যাড হয়েছে। আচ্ছা, তাহলে মনে রাখবে এই 6টা দেশের সঙ্গে পরবর্তীকালে পাকিস্তান অ্যাড হয়েছে, প্লাস ইন্ডিয়া অ্যাড হয়েছে। পাকিস্তান এবং ইন্ডিয়া কবে জয়েন করেছে? মনে রাখবে 2017 সালে। পাকিস্তান এবং ইন্ডিয়া কবে জয়েন করেছে? 2017। তার মানে 6টা 2 8টা। এরপরে অ্যাড হয়েছে ইরান। ইরান অ্যাড হয়েছে 2023 সালে। আর বেলারুশ, বেলারুশ তোমার এখানে যুক্ত হয়েছে কবে? 2024 সালে। তাহলে বর্তমানে যদি বলা হয় এই গ্রুপে কতগুলো দেশ রয়েছে, তাহলে মনে রাখবে 10খানা। তো সেই এসসিও তে ভারত এবং চীন, যাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক আলোচনা, অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড চায়না বায়োল্যাটেরাল কনসালটেশন আন্ডার কিসের অধীনে হয়েছে? সাংহাই বা এসসিওর অধীনে। এবার এখান থেকে যে কোশ্চেনটা হচ্ছে, বলছে ওয়ার হেল্ড উইথ হুইচ ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কোন ভারতীয় প্রতিনিধির তত্ত্বাবধানে এই যে ভারত এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক একটা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তাহলে মনে রাখবে এনার অধীনে সিবি জর্জ। আর সঙ্গে আমরা এসসিওর পুরো নাম, এসসিওর আগের নাম কি ছিল, সেগুলো আলোচনা করলাম। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি রয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ ইন এপ্রিল 26। অর্থাৎ বাংলাদেশে ভারতের যিনি হাই কমিশনার পদে গিয়েছেন, আগে অ্যাকচুয়ালি ছিল প্রণয় বর্মা, তারই জায়গায় নতুন যিনি গেছেন তার নাম কি? দীনেশ ত্রিবেদী। এবং মনে রাখবে তিনি যে বাংলাদেশে হাই কমিশনার পদে গিয়েছে, তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা কিন্তু দেয়া হয়েছে। আর এই দীনেশ ত্রিবেদী কে ছিলেন? আমাদের দেশের প্রাক্তন রেলওয়ে মিনিস্টার এবং প্রাক্তন হেলথের স্টেট মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো তিনি রিসেন্টলি বাংলাদেশে ভারতের হাই কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন। তো এই হলো আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কোশ্চেন করবে, আমি তার উত্তরগুলো দিয়ে দেবো। আর এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন করে যাও,
সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। আর যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।